ইসলামে এমন একজন মানুষের অবদান সবসময় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, যিনি মুসলিম না হয়েও মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিনি আর কেউ নন, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব। তিনি মুসলিম না হয়েও ইসলামের ইতিহাসে চিরভাস্বর। মহানবীর জীবনে তিনি মরুর ভর দুপুরে উত্তপ্ত সূর্যের আলোয় বটগাছের ভূমিকা পালন করতেন, আবার দুশমনের আক্রমণে ঢাল হয়ে দাঁড়িয়ে যেতেন। নিজে ইসলাম গ্রহণ না করেও ইসলাম শক্তিশালী করতে অবদান রেখেছিলেন। আমাদের প্রিয় নবী তার চাচা আবু তালিবের পরশে বড় হয়েছেন। আবু তালিব তাঁকে আশ্রয় দিয়েছেন, ছায়া দিয়েছেন এবং সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে যুবক এবং নবুয়ত লাভ পর্যন্ত তাকে আগলে রেখেছিলেন প্রিয় চাচা আবু তালিব। মাত্র ৬ বছর বয়সে মাকে হারান আমাদের প্রিয় নবী। বছর ২ যেতে না যেতেই দাদার ছায়া থেকেও বঞ্চিত হন তিনি। ঠিক এই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হিসেবে দায়িত্ব নেন তার চাচা আবু তালিব। ইতিহাসের গ্রন্থগুলো সাক্ষী দেয়, নিজের সন্তানের থেকেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি যত্ন করতেন। একদা কুরাইশ নেতারা আবু তালিবের কাছে এসে বলল, এই ছেলে মুহাম্মদ তো এমন এমন কথা বলছে, এমন এমন কাজ করছে, আপনি যদি তাকে আমাদের হাতে সঁপে দেন তবে আমরাও আপনাকে তার পরিবর্তে আমাদের কোনো একজন সন্তানকে দেব। তখন তিনি বললেন, এ তো ভারী অন্যায় অবিচারের কথা। তোমাদের সন্তান আমি পেলে পুষে বড় করব, ফল ভোগ করবে তোমরা। তার পরিবর্তে আমি আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেব এবং তোমরা তাকে হত্যা করবে। খোদার শপথ, এটা কিছুতেই হতে পারে না। উটনি যখন আপন সন্তান হারিয়ে ফেলে মমতা শূন্য হয়ে যায়। সন্তান হারানোর বিরহ সইতে পারে না, অন্যের প্রতি তার আর মমত্ববোধ জাগে না। আরেক দিনের কথা, এবারও কুরাইশদের নেতারা আবু তালিবের কাছে এলো। তারা বলল, হে আবু তালিব, আপনি আমাদের মাঝে বেশ বয়োবৃদ্ধ এবং সম্মানিত ব্যক্তি, এছাড়াও আপনার একটা আলাদা অবস্থান রয়েছে, কিন্তু তারপরও আমরা আপনার ভাতিজাকে এভাবে ছেড়ে দিতে পারি না। দিন দিন আমাদের বিরক্তি সে বাড়িয়েই চলেছে, জীবন অতিষ্ঠ করে তুলেছে, আর সহ্য হচ্ছে না। এবার তার হাত থেকে নিস্তার চাই, তা না হলে হয়তো আমরা তাকে হত্যা করতে বাধ্য হব। সে আমাদের প্রভুদের মন্দ বলে, পূর্বপুরুষদের বোকা বলে এবং সর্বোপরি আমাদের ধর্মকে মিথ্যা প্রতিপন্ন করে। এখন যদি আপনি চান, আমাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। আবু তালিব তখন বেগতিক অবস্থা বুঝতে সক্ষম হলেন। ডেকে পাঠালেন তার প্রিয় ভাতিজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বললেন, ভাতিজা, তোমার কওমের লোকেরা আমার কাছে এসব কথা বলেছে, তাই আমার ও নিজের উপর দয়া করো এবং আমার উপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে দিও না। তোমার কওম তোমার যেসব কথা অপছন্দ করে তা থেকে বিরত হও, এর কারণে আমাদের ও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হচ্ছে। চাচা আবু তালিবের কথা শোনার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে যা বলেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি বললেন, হে চাচা যান, আল্লাহর কসম, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে রেখে দেয় এবং এর বিনিময়ে আমার কাজ বর্জন করতে বলে, তবুও আমি বিরত হব না, যতদিন না আল্লাহ এই দিনকে বিজয়ী করবেন অথবা আমি এই কাজে নিঃশেষ হয়ে যাব। পুরো জাতি একদিকে আর ভাতিজা একাই একদিকে। তবুও একজন ধীমান গোত্রপ্রধান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের অনুসারী না হয়েও তিনি তাকে একা ছেড়ে দিলেন না। প্রতি উত্তরে বললেন, ভাতিজা যাও, তোমার যা মনে চায় তাই বলো, আল্লাহর কসম আমি তোমাকে কারো হাতে তুলে দেব না। সিরাতে ইবনে ইসহাক ১:১৯৬, সিরাতে ইবনে হিশাম ১:২৬৬, সিরাত বিশ্বকোষ ৩:২১৭। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু তালিবের অনুগ্রহ কিন্তু এখানেই শেষ নয়। আবু তালিবকে যখন তারা পরপর লোভনীয় প্রস্তাব এবং হুমকি ধামকি দিয়ে বাগে আনতে পারল না, তখন কুরাইশরা আবু তালিবকে হুমকি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পায়তারা শুরু করল। হত্যার ষড়যন্ত্রের কথা জানতে পেরে আবু তালিব আর কালক্ষেপণ না করে বনু হাশিম এবং বনু মুত্তালিবকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা নিশ্চিত করেন। ভাতিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা দেওয়ার কারণে আবু তালিবকে তার বংশসহ ৩ বছরের জন্য বয়কটের শিকার হতে হয়। বয়কটের ভয়াবহতা এমনই ছিল যে এর বর্ণনা দিতে গিয়ে সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার ভীষণ ক্ষুধা লাগে। রাতের বেলায় হাঁটার সময় আমার পায়ের নিচে ভেজা কিছু একটা লাগে, আমি তা উঠিয়ে মুখে নিয়ে গিলে ফেলি। আমি এখনও জানি না সেটা কি ছিল। আর রৌজুল উনুফ ২:১৬১, সিরাত বিশ্বকোষ ৩:৪৩।
আবু তালিব ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দুঃখের সাথী ও অভিভাবক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অনুগ্রহ এবং অবদান চিরস্মরণীয়। তিনি একেবারে শৈশব থেকে অভিভাবক হিসেবে দায়িত্ব নেন, আগলে রাখেন আমৃত্যু। নবুয়ত লাভের পর ইসলামের শুরুর কঠিন দিনগুলোতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের রোষানল থেকে নিরাপদ রাখেন তিনি। নবুয়তের 10ম বছরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব হঠাৎ করেই মারা যান। তার আকস্মিক মৃত্যুতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে পড়েন এবং মর্মাহত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ভীষণ ভালোবাসতেন, তাই তার হিদায়াতের ব্যাপারে রাসূলের ব্যাকুলতা ছিল অনেক বেশি। তাকে ঘিরে তার উৎকণ্ঠাও ছিল বেশি, কিন্তু আল্লাহ তা চাননি। রাসূল তার চাচার মৃত্যুতে খুবই ব্যথিত হন, অথচ তার চাচা ঈমান আনেননি, নবুয়ত স্বীকার করেননি। তারপরও চাচার মৃত্যুতে তার ভেঙে পড়ার কিছু কারণ রয়েছে। প্রথমত, রাসূলকে তার চাচা সুরক্ষা ও নিরাপত্তা দিয়েছেন, মাথার উপর ছায়া হয়েছিলেন। তার মৃত্যুতে কুরাইশের দুঃসাহস বেড়ে যায়, অথচ তার জীবদ্দশায় কেউ তার দিকে চোখ তুলে তাকানোরও সাহস করেনি। দ্বিতীয়ত, চাচা কুফরি নিয়ে মৃত্যুবরণ করেছেন, ঈমান নিয়ে নয়। কুফরি এই দ্বীনের শ্রেষ্ঠত্ব ও মানবতাবোধকে অস্বীকার করে, আর ইসলাম মানুষের মানবিক গুণাবলীকে অস্বীকার তো করেই না, বরং তার ভিত আরও শক্ত করে এবং মার্জিত করে। এই বোধের পরিচয় পাওয়া যায় একটা ঘটনার মাধ্যমে। আমাদের প্রিয় নবী বলেছেন, একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেলেন, আবার অন্যদিকে অন্য একজন মহিলা একটা বিড়ালকে বন্দি রাখার কারণে জাহান্নামে যায়। সহিহ বুখারী হাদিস 745। এই ঘটনা থেকে আমরা একটা ব্যাপার বুঝতে পারি, প্রতিটি জীবের প্রতি উত্তম আচরণের প্রতিদান রয়েছে। সুতরাং ইসলামের এই শিক্ষা যেন আমরা ভুলে না যাই, কিছুতেই যেন অমানবিক এবং নিষ্ঠুর না হই। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কৃতজ্ঞতা প্রকাশ করার শিক্ষা পাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের মৃত্যুর সময় প্রসঙ্গে সাঈদ ইবনুল মুসাইয়াব তার পিতা মুসাইব রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনা করেন। যখন আবু তালিব মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। আবু জাহেলও সেখানে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, চাচা যান, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি একটি বার পড়ুন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর নিকট কথা বলতে পারব। তখন আবু জাহল এবং আব্দুল্লাহ ইবনু আবু উমাইয়া বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম হতে ফিরে যাবে? এরা দুজন এ কথাটি বারবার বলতে থাকল। সর্বশেষ আবু তালিব তাদের সাথে যে কথাটি বলল তা হল, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। এ কথার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার জন্য ক্ষমা চাইতে থাকব যে পর্যন্ত আপনার ব্যাপারে আমাকে নিষেধ করা না হয়। এই প্রসঙ্গে একটি আয়াত নাজিল হল, আর সেটি হচ্ছে, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করবে মুশরিকদের জন্য, যদি তারা নিকটাত্মীয় হয়। তবু যখন তাদের কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। সূরা তাওবা আয়াত 113। আমাদের প্রিয় নবী তাঁর চাচার মৃত্যুতে খুবই ভেঙে পড়েন। তার প্রিয় চাচা ঈমান নিয়ে মরতে পারেননি, ব্যাপারটা তার চিন্তাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেন এবং জানান, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারেন না, কিন্তু আল্লাহ যাকে চান তাকে হিদায়াত দিতে পারেন। সূরা কাসাস আয়াত 56। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় এটা জানা যায় যে আবু তালিবের শাস্তি হবে সর্বনিম্ন পর্যায়ের।